দিল্লি এয়ারপোর্টে পা দিতে না দিতেই একের পর এক বিপদ আমাদেরকে ঘিরে ধরলো। সর্বশান্ত হয়ে গেলে মানুষ যেমন হয় সেই রকমই অবস্থা হলো। কেন এরকম হাল হলো চলো তোমাদেরকেও বলি। ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 7:30-8টার কাছাকাছি। আমাদেরকে এখন বাস ধরতে হবে খাটুশ্যামজিতে যাওয়ার জন্য। তার আগে যখনই আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েছি বা এয়ারপোর্টের ধরো প্লেন থেকে লাগেজ সেকশন থেকে যখনই লাগেজটা কালেক্ট করতে গেছি তখনই আমার লাগেজ ফেটে গেছে। ব্যাস ওখান থেকে কম্পেনসেশন নিয়েছি, খুব ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। তারপর যে আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েছি এত পরিমাণে চিল ঠান্ডা, মনে হচ্ছে আমরা হিমালয় আর নাহলে কাশ্মীরে চলে এসেছি। তার সাথে রয়েছে শৈত্যপ্রবাহ এবং কুয়াশা। এরই ভেতর তোমাদের গোপুচন্দ্র হয়তো খেয়াল করতে পারেনি, সামাও তার মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে, না কেউ তুলে নিয়েছে, না কি হয়েছে সে বলতেই পারছে না। গাড়ি মানে অন্ততপক্ষে 10 মিনিট ড্রাইভ করে যাওয়ার পর আমাদের খাটুশ্যামজির বাস ধরার জন্য তখন ওনার হুঁশ এসছে গাড়িতে, মানে ওনার মোবাইলটা নেই। কোথায় 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 আর আমরা ব্যাক করিনি, সাথে সাথে কল করা হয়েছে, শোনা যাচ্ছে মোবাইল সুইচ অফ। মানে বোঝা গেছে ওখান থেকে যে চুরি করেছে বা যে তুলেছে বা পেয়েছে সাথে সাথে মোবাইলটাকে সুইচ অফ করে দিয়েছে। আমি কাউকে ব্লেম দিতে চাই না, কারণ সমস্ত দোষটাই আমার ঘাড়ে নেওয়া উচিত। কারণ আমি যদি একটু খেয়াল করে রাখতে পারতাম আমার বরের ফোনটা, তাহলে হয়তো আজকে বরের ফোনটা চুরি হতো না। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে টেরিয়ে এখন আমরা উঠে পড়েছি বাসে। আর বাসে এত পরিমাণে তোমাদের বমি হয়েছে, আমাদের কি বলবো, 7 থেকে 8 ঘন্টার জার্নিতে অন্ততপক্ষে 7 থেকে 8বারই আমরা বমি করেছি, আমি এবং লিটিল গোল্ড। তারপর আমরা নেমে ওখানটায় খাটুশ্যামজি কিছু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া যেহেতু টোটালি আমাদের ভেজ, তার জন্য ভেজে রাইস ছিল, ডাল ছিল, পরাঠা ছিল। পূজা, স্বর্ণজিৎ ওরা পরাঠা খেয়েছে, গোপুচন্দ্র পরাঠা খেয়েছে, আমি আর লিটিল গোল্ড ডাল আর ভাত খেয়েছি। খাওয়া দাওয়া করে আমরা এখন হোটেলে চলে এসেছি। এটা একদমই মন্দিরের কাছে রয়েছে। কালকে আর্লি মর্নিং আমাদের ধরো 5টার ভেতর মন্দিরে যেতে হবে, তাহলে আরতি টারতি সব দেখতে পাবো। লিটিল গোল্ডকে ফ্রেশ করে দিয়েছি, আমি ফ্রেশ হয়ে গেছি, লিটিল গোল্ডের বাবাও ফ্রেশ হয়ে গেছে। আর সব থেকে মানে খারাপ লাগছে লিটিল গোল্ডের বাবার জন্য। চুরি হয়েছে, বাট তার সাথে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল যেগুলো কিন্তু উনি হাজার চেষ্টা করলেও পাবে না। মনমরা হয়ে বেচারি সারাদিনই বসেছিল, যদিও ওনার কাছে ল্যাপটপ ছিল, ল্যাপটপের অফিসের কাজগুলো উনি সামলাচ্ছিল। এই যে আমরা খাটুশ্যাম মন্দিরে এসেছি, লিটিল গোল্ডের বাবার কিন্তু কোনো উদ্যোগ বা ইচ্ছে কিছুই ছিল না আসার বা রাজস্থান ঘোরার, কারণ ওনার এই মুহূর্তে ভাইটাল টাইম চলছে, ওনার অফিসে কাজকর্ম অনেক কিছু, পিক আওয়ার্স যেটাকে বলে। শুধু আমার এবং আমার ছোট লিটিল গোল্ডের মুখের দিকে তাকিয়ে লিটিল গোল্ডের বাবা আজকে আমাদেরকে খুশি দেওয়ার জন্য, এন্টারটেন করার জন্য এসছে। সবাই কিন্তু আমাদের জন্য প্রার্থনা করো। ওই যে একটা কথা আছে না, যার শেষ ভালো তো সব ভালো। অ্যাকচুয়ালি আজকে দিনের শুরুটা কিন্তু ভীষণ খারাপভাবে হয়েছে, বমি করা, তারপরে ফোনটা চুরি হয়ে যাওয়া। বাস শেষের দিকে আমরা খুব ভালো একটা হোটেল পেয়েছি, এক্স্যাক্টলি মন্দিরের পাশে পেয়েছি। কালকে সকালবেলা একদম মঙ্গল আরতি দেখতে যাবো, তার জন্য লিটিল গোল্ডকে রেডি করে রেখে দেবো। ভিডিও এডিটিং, আপলোডিং সবই থাকছে, রেগুলার বেসিসে তোমাদের সাথে এগুলো করবো। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমরা খেয়েছিলাম ম্যাগি, কফি, তার সাথে ছিল পালিজি বিস্কুট, কুরকুরে। আর রাতের বেলা স্বর্ণজিৎ একা গিয়েই, এত ঠান্ডা এখানে, আমাদের জন্য ভেজ খাবার দাবার নিয়েছে, রাইস, ডাল, তার সাথে ছিল তোমাদের আলুর সবজি সমস্ত। এখন রাত হয়ে গেছে, ঘুমোতে হবে। কালকের ব্লগ নিয়ে আসবো। আজকের মতন যাই, বাই।